আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার লাগে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলু লবণ হলুদ দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নিব। আজকে ইফতারিতে মুরগির মাংস আর রুটি রান্না করব। আলুটা হালকা হালকা করে ভেজে নিব সুন্দর করে। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা তুলে নিলাম। ওই কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমি একটু ভাজবো। দেখেন আমার পেঁয়াজের কালারটা বাদামি রং হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা জিরে বাটা সব একসাথে বাটাতে পিষে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা সুন্দর করে আদা রসুনের সাথে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো, একটু মরিচ একটু বেশিই দেবো। মুরগির মাংসে মরিচের গুঁড়া দিলে ভালো লাগে খেতে। ধনের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এটা কাট মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। দেখেন আমার মশলা থেকে সুন্দর তেল বাড়াই গেছে, আর মশলাটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা। মুরগির মাংস রান্না করলে মশলাটা সুন্দর করে কষাই নিতে হয়, নাহলে মুরগির মাংস খেতে ভালো লাগে না। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো এখন দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা সুন্দর করে মশলার সাথে মাখাই নেব। মুরগির মাংস থেকে আমার পানি বাড়িয়েছে, আমি ঢাকনা দিয়ে মুরগির মাংসটা সুন্দর করে কষাই নেব। আর ঢাকনা খুলে দেখব। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে মাংসটা আমি কষাই নিচ্ছি, ওই পানিতে আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। আর আমি ভাজা আলু দিয়ে দিব। হ্যাঁ, মুরগির মাংস থেকে সুন্দর তেল বাড়াই গেছে। আমি সুন্দর কষাই নিচ্ছি মুরগির মাংসটা, আর আমার মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি ঢাকনা দিব না, মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে তো ওই জন্য আস্তে আস্তে জাল দিয়ে আমি সুন্দর কষাই নিচ্ছি।
আমি সামান্য পানি দিয়ে দিব। আমি রুটি দিয়ে মুরগির মাংস খাওয়া হবে ইফতারিতে, এই জন্য একটু 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 পানি দিলাম বেশি করে, একটু মাখো মাখো করব। আমি ঢাকনা দিয়ে দিব। আমার ঝোলটা সুন্দর ফুটছে। আর মুরগির মাংস আর একটু ঝোল কমাই নেব, আমি অত ঝোল রাখবো না। আমি আবার ঢাকনা দিয়ে দেব। এদিকে আমি রুটি বেলে নিয়েছি, এখন আমি রুটি গেলে সেঁকে নিব। আমি মুরগির মাংস নামাই রেখেছি, রুটি গেলে এখন সুন্দর করে রান্না করে নেব। দেখেন আমার রুটি সুন্দর ফুলছে। আমার একটা রুটি হয়ে গেছে, আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এদিকে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে। মুরগির মাংস রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার রুটি, এক বক্স রুটি তৈরি করলাম।